আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে বৃষ্টি হচ্ছে, মানে হঠাৎ হঠাৎ অনেক প্রচণ্ড গরম পড়ার পর যখন বৃষ্টিটা হয় খুবই ভালো লাগে, একটা স্বস্তি লাগে। মানে বৃষ্টিটা দেখলেই খুব ভালো লাগে। আর এই কিছু গরম কিছু ঠান্ডার কারণে মনে হয় চারিদিকে রোগবালাই লেগে আছে। তো তারপরে এখন চলে আসলাম রান্না বান্না করার জন্য। তো আমার গ্যাস চলে গেছে, তাই এখন আমি সিলিন্ডারে রান্না করছি। তো এখানে আমি করলা ভাজি বসাইছি। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে বেশি করে তেল দিয়ে করলা ভাজিটা করে নিচ্ছি। আমার বাসায় এভাবে করলা ভাজি করলে সবাই পছন্দ করে। আমি করলা ভাজির মধ্যে হলুদ দিই না, হলুদ দিলে আমার কাছে মনে হয় যেন করলা ভাজিটা আরও বেশি তেতো লাগে, এই জন্য আমি এখানে কোনো হলুদ দিই না। তারপরে এখন আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে করলা ভাজিটা একদম মচমচে ভাজি করে নেব। আর এখানে আমি এই যে সবজি রান্না করব, সবজির জন্য সবজির মধ্যে এখানে কিছু ডাল ধুয়ে নিয়েছি, মুসুর ডাল। আর এখানে এখানে মাছের মাথা দিয়েছি, মাছের মাথা দিয়ে মুসুর ডাল দিয়ে আজকে এই সবজিটা রান্না করব। তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া, তারপরে রসুন বাটা, এগুলা দিয়ে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এগুলাকে ভালো করে মেখে নেব। তো আমি এখানে পরে আবার রসুন দিয়ে তেল দিয়ে বাগার দেব। তো এই জন্য আমি এখানে তেলের পরিমাণটা কম করে দেব, দিয়ে এইগুলাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে তারপরে সবজিগুলো দিয়ে দেব। তো সবজি আমি এখানে বগুলি, আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া এগুলো সব কিছু নিয়েছি। নিয়ে তারপরে এখন আমি এই যে মাছের মাথাটার মধ্যে ভালো করে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। তাহলে মশলাগুলো লাগিয়ে নিলে মাছের মাথাটা ভালো করে মানে ভালো করে মশলা ঢুকবে, খেতেও ভালো লাগবে। তো এখন ডালগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি এখানে সবজি যে সবজিগুলো কেটে রেখেছি ওই সবজিগুলো দিয়ে দেব। তো এই যে দেখেন এখানে আমি মিষ্টি কুমড়া, তারপরে আলু, তারপরে চাল কুমড়া, বগুলি এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন বসিয়ে দেব। তারপরে এগুলা ভালো করে সিদ্ধ হলে এখানে ধনেপাতা দিয়ে তারপরে বাগার দিয়ে রান্না শেষ করব। তো দর্শক, আমি রান্না করতে করতে আমি আমার রিকোয়েস্টটা আপনাদেরকে করে নিই। আমার ভিডিও এই পর্যন্ত যারা দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টে আমি আমার আরেকটা সুন্দর ভিডিও বানাতে অনেক উপকৃত হই। তো এখন আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, বড় বড় রসুন দিয়ে। তো এই জন্য এখানে আমি যে মাছ ভেজেছিলাম মাছের তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, তারপর রসুন বাটা দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা যত ভালো করে কষবে, যে কোনো রান্নায় মশলা ভালো করে কষানো হলে তরকারিটা খেতে ভালো হয় আর তরকারিটা অনেক মজা হয়। যত কষাবেন তরকারি ততই ভালো হবে। তো তারপরে আমি এখানে বড় বড় রসুনের মানে এগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা এখন দিয়ে দিলাম। এখন রসুনগুলোকেও একটু আমি ভালো করে কষিয়ে নেব। এগুলো রসুনগুলো কষানো হলে তারপরে আমি এটার মধ্যে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো এইভাবে বড় রসুন কোষ যত বেশি হবে মাছটা খেতে ততই ভালো লাগে। তো এইভাবে রসুন দিয়ে মাছ রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আর পাঙ্গাস মাছটা রান্না করলে বেশি মজা হয়। অনেকেই আপনারা পাঙ্গাস মাছ খেতে চান না, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই দারুণ হয়। আর পাঙ্গাস মাছে কোনো গন্ধ লাগে না আর বুঝাও যায় না যে এটা পাঙ্গাস মাছ। তো এইভাবে একবার খেয়ে দেখবেন, বাচ্চারা অনেক পছন্দ করে। তো এখন মাছ দিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলাকে আমি ঝোলটা একটু শুকিয়ে মাখো মাখো করে তারপরে নামিয়ে ফেলবো। তো এইখানে আজকের মতো আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আর তারপরে আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড আমরা বসে একটু ছোটোখাটো একটা গানের আয়োজন করেছিলাম। এটা মোরা যদি ডানা পাখি হইতাম।
মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম।